আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমার কাছে ত্রিকোণমিতির মাত্র যেন কয়টা এমসিকিউ আছে, মাত্র 16টা এমসিকিউ আছে। এই 16টা করতে পারলে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি আর সমস্যা হবে না। ইজি, ত্রিকোণমিতির এমসিকিউ খুবই ইজি। এখান থেকে পরীক্ষায় 3টা থেকে 4টা আসতেই পারে। তো সবাই আশা করি ক্লাসটা কন্টিনিউ দেখবা পুরোটা, এবং পরীক্ষায় যাতে তোমরা আরও বেশি কনফিডেন্সের সাথে তোমরা যাতে অ্যান্সার করতে পারো। বাকি এর আগে কিন্তু আমরা 4টা চ্যাপ্টার কভার করা হয়েছে এমসিকিউ এর। তো তোমরা যদি 4টা চ্যাপ্টার ভালো করে থাকো, নিশ্চিতভাবে বলতে পারি যদি ভালো করে করো 15টা এমসিকিউ দাগাইতে পারবা। আর ত্রিকোণমিতি করলে যদি অনেকেই ত্রিকোণমিতি প্রিপারেশন নেয়, আরও ভালো করবা ইনশাআল্লাহ। আসো, টেনশন ছাড়া দাগাবা। দেখো ওগুলো যদি হার্ডও আসে তুমি ত্রিকোণমিতি থেকে দাগাইতে পারবা। আচ্ছা আসো আমরা শুরু করি। দেখো প্রথমটায় আসো। প্রথম কি বলছে? 1 নাম্বার বলছে অপশন দিছে। 1 নাম্বার দিছে তোমার tan 30 ডিগ্রি ইন্টু cot 30 ডিগ্রি সমান সমান 1। তারপর বললো 2 নাম্বার sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি সমান সমান 1। 3 নাম্বার tan থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা বলছে। এখন এগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা আমরা এখন বের করে ট্রাই করবো। একটু খেয়াল করো তোমরা সবাই, আমাকে বলো দেখি। আচ্ছা বলো, এখানে কি লিখছে? tan 30 ডিগ্রি cot 30 ডিগ্রি। তোমরা একটা জানো কি, এই যে উপরে দুইটার যেই মান সহ দেওয়া আছে না, এগুলো আমার দরকারই নেই। আমার মান যে বসায় কাজ করার দরকার নাই। একটু খেয়াল করো, 1 নাম্বারে tan 30 আর কি দেওয়া হচ্ছে cot 30। সাপোজ আমাকে এখানে দিল tan a ইন্টু cot a। আমি কিন্তু জাস্ট কোনগুলো লিখি নাই, খেয়াল করো। আমি যদি এখানে লিখি tan a আমরা কি জানি 1/cot a, কিন্তু আমরা একটা সূত্র জানি, ইন্টু এখানে কি হয় cot a জানি। দেখো কোন যাই হোক এটা কিন্তু অলরেডি কাটাকাটি গেলে 1 থাকে, তাহলে এখানে 30 ডিগ্রি হইলে আমরা মান বসাইলে 1 হবে, আর আমি যদি ডাইরেক্ট মান না বসা করি তাহলে 1 হবে। সিম্পল। দেখছো এমসিকিউতে এমন কিছু কাজ করে দেয়, অনেকে অনেক বড় করে করতে পারবে, অনেকে শর্ট করে করতে পারবে। এখন চয়েস ইজ ইয়োর্স। তোমার যদি মাথায় থাকে তুমি শর্ট করে করবা। আচ্ছা এখন আসো পরেরটায়, সেক স্কোয়ার 60 ডিগ্রি আর কি দেওয়া আছে 2 নাম্বারটায় মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি। অনেকে তো মান বসে না, এই সেক স্কোয়ার মান কি, এই পারতেছে না, পাশের জন্য বলতেছে, আরেকজনে বলতেছে সেক স্কোয়ারের মান কি। তো দরকার নাই তো মান জানার আমার। দেখো আমরা কিন্তু জানি সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে যে সূত্র সমান সমান কি আমার 1। তাহলে আমাকে বলো এটা সমান সমান যদি 1 হয়, তাহলে এখানে 60 থাকলে কি ওটা কি সেমই না? সেক স্কোয়ার tan স্কোয়ার ধরো এটাও 60, তার মানে এইটাও যদি এ ধরি তাহলে এইটাও এ হয়ে যাবে না? মনে মনে ধরলে মান বসানোর দরকার নাই, ডাইরেক্ট এগুলোকে যদি আবার এখানে 60 জায়গায় 45 থাকতো, দুইটা ভিন্ন কোণ থাকতো, তাহলে মান বসায় করতাম। কিন্তু সেম কোণ, তার মানে দুইটাই ধরো এ কোণ, তাহলে সূত্রটা আমার খাটবে 1 হবে। তাহলে 1ও ঠিক আছে, 2ও ঠিক আছে। 3 নাম্বার আসো। 3 নাম্বার আমরা কোনো কি বলে মান দেয় নাই, তো আমরা জাস্ট কোণ দেয় না, আমরা জাস্ট এটা সূত্র ব্যবহার করবো। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে বলছে, এটা কিন্তু তোমাদের বইয়ের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো tan থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার কি লেখা যায়? কারণ আমরা জানি এখানে বলো আমার অ্যান্সারে কি কোনো জায়গায় রুট আছে? আমার রুট ওঠাইতে হবে। রুট কেমনে ওঠাবা? স্কোয়ার রুটে কাটাকাটি করতে হবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের স্কোয়ার কেমনে বানাবো? সূত্র আছে আমরা জানি তো, 1 মাইনাস সাইন স্কোয়ার জানি কি কজ স্কোয়ার থিটা। আমি বললাম যে আসলে কেন আমরা এখানে কজ স্কোয়ার লিখছি, কারণ আমার স্কোয়ার রুটে কাটাকাটি যায়, এখানে তো কাটাকাটি যাবে না, কারণ দুইটার উপরে হোল স্কোয়ার থাকতে হয়, তাহলে রুটে কাটাকাটি যায়। তাহলে বলো ট্যান থিটা সমান ইন্টু কী হয়, স্কোয়ার রুট কাটে গেলে কস থিটা হয়। আমাকে বলে এখনও মিলে না অ্যান্সার। আমরা জানি ত্রিকোণমিতির মধ্যে আমাদের ম্যাথের কয়েকটা রুলস আছে বা টেকনিক আছে, সেটা হচ্ছে সবগুলোকে সাইন কজে নিয়ে আমরা অঙ্ক করি, অথবা সব একই অনুপাতে নিয়ে অঙ্ক করি। তাহলে দেখো যেহেতু মিলে না, আমি সব সাইন কজে নিয়ে যাব। তাহলে ট্যান থিটাকে কী লিখবো? সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইন্টু কস থিটা। তাহলে কস থিটা কাটা, তাহলে নিচে কী হয়? সাইন থিটা হয়। তো আমি কিন্তু তোমাদের রিজন ওয়াইজ আমি তোমাদেরকে ব্যাখ্যা করার ট্রাই করলাম। আসলে ম্যাথ করলেই তো হয় না, বুঝলেই তো হয় না। আচ্ছা ঠিক আছে, এখানে স্যার এটার পরিবর্তে এই সূত্রটা লিখছে, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন তুমি ওটা লিখবা? তুমি কেন এই লাইনের পর এই লাইনে এটা কেন করবা? আমার যতক্ষণ না পর্যন্ত এই কেন উত্তর পাইতেছি ততক্ষণ পর্যন্ত তুমি কখনই ম্যাথ বুঝতে পারবে না। এই যে আমি তোমাদের কিন্তু বলে দিছি যে আমরা রুটের ভিতরে কেন এখানে স্কোয়ার আনা ট্রাই করছি, কারণ আমার রুট সরাইতে হবে, কারণ অ্যান্সার রুট নাই। পরবর্তীতে যখন দেখছি এখানে আসার পর কিছু হইতেছে না, আমরা সব সাইন কোজে নিয়ে গেছি।
এটা আমরা টেকনিক আমাদের, এটা সব জায়গায় চিরাচরিত নিয়ম যে ত্রিকোণমিতির মধ্যে সব জায়গায় আমাদের সাইন কজে নিয়ে গেলে আমরা একটা ম্যাথ মিলাতে পারি। অর্থাৎ ত্রিকোণমিতির একটা টেকনিক হচ্ছে আমরা সব সাইন কজে নিয়ে যাব, যখন অন্য কিছু বানাইতে হবে সাইন কজে নিয়ে যাব, তখন ম্যাথ মিলে যাবে, অথবা সব একই অনুপাতে নিয়ে যাব। তো আশা করি বুঝতে পারছি। তো আমাদের 3 নাম্বারটা ঠিক আছে, এটা সমান সমান সাইন থিটা। আচ্ছা, এরপর আমরা এরপর আমরা 2 নাম্বারটা আসি। আমার 2 নাম্বার বলছে, দেখো 2 নাম্বার বলছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান হাফ। বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, খেয়াল করো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা অনেক অনেক জনপ্রিয় একটা অঙ্ক, অনেক কথা আসছে, অনেক বোর্ডের কথা আসছে, আর বহু নির্বাচনীতে আসছে। খেয়াল করো, এইটা আর এটা কিন্তু সেম, জাস্ট এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস। আর কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার এ বা থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে কি কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু মানে এ প্লাস বি ইন্টু কি এ, ও সরি স্কোয়ার হবে না, এ মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে আমাকে বলো দেখি, প্লাসের মান কি আমার হাফ, আর এখানে এটা কি আমার মাইনাস কট থিটা সমান সমান 1। তাহলে আমাকে বলো হাফ এখানে গুণাকার আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা এখানে 2 নিচে আছে, 2 এখানে 1-এর সাথে গুণ হয়ে গেলে আমার কোসেক থিটা মাইনাস কট থিটার মান কি আসবে, আমার 2 আসবে। যে 2 এখানে নিচে আছে, এই পাশে গেলে উপরে যাবে, 1 উপর আছে নিচে চলে যাবে, তাহলে 2 এর নিচে 1 লেখা না লেখা একই কথা। তো এরকম তোমরা অনেক ম্যাথ পাবা, তোমাদের এরকম আসতে পারে, তোমরা বাসায় এটা করবা, যে দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান ধরো 4 দেওয়া আছে, তোমরা বের করবা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান হোয়াট। তোমরা এটা বাসায় করবা তোমরা। আচ্ছা, এখন আসো আমরা পরের অঙ্কে চলে যাই। এটা কিন্তু আমাদের মুখস্থ সূত্র থেকে নিয়ে আসছি, কোসেক স্কোয়ার মাইনাস থিটা কট স্কোয়ার থিটা। কিছু ইউনিক ম্যাথ আছে, ওগুলা বা হচ্ছে কিছু নিয়ম আছে যেগুলো মনে রাখতে হয় করে। তো এটা হচ্ছে এরকম একটা ম্যাথ, চেহারা দেখে চিনতে হয়, চেহারা চিনে রাখবা কিছু ম্যাথের, বুঝছো? তো তাহলে কিন্তু পরে পরীক্ষায় খুব ভালো অ্যান্সার করা যায়। যাই হোক, ত্রিকোণমিতি আসলে খুব একটা টাফ একটা জিনিস, হ্যাঁ, অনেক করলে আবার অনেক সোজা, অনেক সহজে অ্যান্সার করা যায়। 3 নাম্বার আসো, 3 নাম্বার ম্যাথে আমাদের বলছে ট্যান থিটা ইকুয়ালস টু 3/4, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হোয়াট? ট্যান থিটার মান দিয়েছে, বলছে সেকের মান কত? এটা কি কঠিন কিছু? অবশ্যই না। ট্যানের সাথে সেকের সম্পর্ক আছে, তো সম্পর্কটা লেখো, কাজ হয়ে যাবে। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1। তাহলে আমাকে বলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ারের মান দেয় না, ট্যান থিটার মান দিচ্ছে, তাহলে 3/4। তাহলে আমরা 3/4 লিখবো ট্যান থিটার পরিবর্তে, আর স্কোয়ার বাড়ি দিয়ে দেবো 1। তাহলে বা সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে কি হয় 9/16, তাই না, সমান সমান 1, বা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা 9/16 এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইভাবে না করি, 1 প্লাস 9/16, তাহলে লসাগু করলে 16, 16 × 16 প্লাস 9, তাহলে কি হয় 25 ডিভাইড বাই 16। এর এখানে কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করা যায় না, 5 × 5 = 25, 5 ছাড়া তো 25 যায় না। তাহলে আমার এই যা সেক স্কোয়ার থিটার মান কি আমার 25/16। কেউ আবার রুট করে দিও না, সাবধান, পরীক্ষায় অ্যান্সার যেটা চাইছে সেক স্কোয়ার মান চাইছে, নট সেক থিটার মান, রুট করবে না। 25/16 হচ্ছে আমার এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে আসি, এরপরে আসো কত আমাদের, হ্যাঁ, পরের ম্যাথে 4 নাম্বার। এগুলো খুব ছোট ম্যাথ, দেখছো, সূত্র দিয়ে করে দিই। দেখো 4 নাম্বার ম্যাথে কী বলছে, 4 নাম্বার বলছে 4 নাম্বার বলছে হচ্ছে tan a ইকুয়ালস টু 1, তাহলে cos a ইকুয়ালস টু হোয়াট? দেখো
ট্যানের মান দিছে, বলছে কজের মান বের করতে। কি খুব কঠিন মনে হইতেছে? খেয়াল করো, এইটা বোর্ডের কত আসছে ভাইয়া পুরা ওটা বোর্ডের কত আসছে, এটা পারা উচিত তোমাদের অনেক। এই ম্যাথগুলা এগুলো এমসিকিউতে যা যা আসছে সব তোমাদের কত আসতে পারে, সৃজনশীল প্র্যাকটিস হয়ে যাচ্ছে একই সাথে। খেয়াল করো, তোমরা আমাকে বলো ট্যানের মান দিছে 1, বলছে কজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বলো দেখি, আমরা কি জানি না? দেখো আমরা কি জানি না, বলো দেখি। সাইন স্কোয়ার দিয়েও করা যায় এটা। আচ্ছা একটু আচ্ছা দেখো কি লিখছে, ট্যান ইকুয়ালস টু 1 দিছে, কজের মান চাইছে। একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে একটা জিনিস জানি, সেটা হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়ালস টু কি জানি আমরা 1 জানি। এটা কি তোমরা জানো না? এটা কিন্তু আমরা সবাই জানি। খেয়াল করো, বা সেক স্কোয়ার সূত্র কি জানো? সেক স্কোয়ার সূত্র আমরা সেকের পরিবর্তে লিখতে পারি 1/cos স্কোয়ারে মাইনাস, আর ট্যানের পরিবর্তে কি লিখবো? 1 লিখবো, আর স্কোয়ার আছে বা স্কোয়ার ইকুয়ালস টু 1। বা তাহলে আমাকে বলো 1/cos স্কোয়ারে ইকুয়ালস টু, এখানে কী হবে? 1 তো 1ই থাকে, তাহলে কী হবে? 1 + 1, বা 1/cos স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কী হবে? 2 হবে। বা এটা যদি দুই পাশে ব্যস্তকরণ বা উল্টা দিই, তাহলে কী হবে? মানে কজ স্কোয়ার উপরে চলে আসলো, কজ স্কোয়ারের উপরে আসলো, তাহলে 1/2 হবে। মানে উল্টা দিছি আমরা, তাহলে কজে, তাহলে স্কোয়ারটার পাশে গেলে কী হবে? √1/√2 হবে। দেখো 1-এর উপর রুট দিলে যা কথা, না দিলে তা কথা। তাহলে এখানে কী হবে? √2 হবে। তাহলে দেখো কজের মানে আমরা কেমনে বের করছি। তো আসলে ব্যাপারটা কিন্তু আসলে চিন্তা করার বিষয়। এইসব ম্যাথ কিন্তু বারবার করতে হবে ভাইয়া। তো কথা হচ্ছে, টেনশনের কিছু নাই, ম্যাথ এগুলো করবা। আমার মনে আছে আমি যখন এসএসসির সময়, তো যখনই মন খারাপ থাকতো বা ম্যাথ করতে ভালো লাগতো না, ত্রিকোণমিতি দিয়ে শুরু করতাম। ত্রিকোণমিতির 9.1 আর 9.2 যে কতবার শেষ করছি আমি নিজেও বলতে পারবো না, কারণ আমার অঙ্কগুলো অনেক ভালো লাগতো। দেখতাম কি, আরে এক এক জায়গায় এক এক নিয়ম, মানে ভ্যারিয়েশনগুলো দেখে আমি অবাক হয়ে যেতাম। এইখানে এরকম করে করছে, আরে খেলি তো করিনি, এটা এমনি হওয়া সম্ভব ছিল। মানে আমাকে সারপ্রাইজিং ছিল সব মোমেন্ট, সব কোশ্চেনগুলো আমার জন্য সারপ্রাইজিং ছিল। তো মজা করে নিছি, এই জন্য আসলে করতে পারছি। আর দেখতাম যে ধুর কী করে এক জায়গায় এক এক রকম, তাহলে আর কি পড়াটা হইতো না এরকম করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। তো তোমরা আশা করি মজা নিয়ে পড়বা। তো এইটা হচ্ছে একটা রুলস। তো এরকম আরেকটা ম্যাথ আছে, তো আমি এটার পাশে তোমাদের দেখা দিই। মনে করো তোমাদের এখানে সাইনের মান দেওয়া আছে ধরো 1, তোমাকে বললো ট্যানের সমান সমান হোয়াট। যদি এরকম বলে সাইনের মান দিচ্ছে, ট্যানের মান বের করতে বলছে, আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু কি 1, তাই না? তাহলে তোমরা কি করবা, এখান থেকে তোমরা দেখো কজ স্কোয়ারে কী জানি, কজ স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান, তাহলে সাইনের মান কত? 1। তাহলে কী হবে? আচ্ছা 1 না, ধরে আমরা এটা কী ধরবো? ছোটো ধরে মানটা ছোটো ধরে ফেলছি। দেখি কী করা যায়। 1, আচ্ছা যাই হোক, এটা আমি না করলাম। যাই হোক, এখান থেকে তোমরা একটা কজের মান বের করবে। যদি এরকম থাকে যে সাইনের একটা মান দিল এক্স, বলছে ট্যানের মান কত, তখন তোমরা কী করবে জানো? এইখানে সাইন স্কোয়ার, এখানে কজ স্কোয়ার সূত্রটা বসাবা, এরপর এখান থেকে তোমরা কজের মানটা বের করবে। এখান থেকে কিন্তু কজের মান বের করা যাবে, যেহেতু সাইনের মান জানো। তো কজের মানটা পাইলে তখন তুমি সাইন কজ দুইটাই পারো। তখন তোমরা কী লিখবা? সাইনের সমান সমান সাইনে বাই কজে, তোমরা জাস্ট সাইনের মান উপরে বসাবা, কজের মান নিচে বসাবা, তখন ট্যানের মান পাবা। তো দুইটা নিয়মই তোমাদের আমি দেখাই দিছি। তো আসো আমরা 5 নম্বর ম্যাথে চলে যাই। আচ্ছা 5 নম্বর ম্যাথে কী বলছে, একটা আমাদের চিত্র দিছে এই জায়গায় 5 নম্বর ম্যাথে। আচ্ছা দেখো, চিত্রটা হচ্ছে এরকম, মানে চিত্র থেকে 5-6 আর কি অ্যান্সার করতে হবে। 5-6 বলছে হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমার সমকোণ। এইখান থেকে বলছে আমার কস সি কত। যারা আমার বেসিক ম্যাথটা করছিল এর আগের ক্লাসে, বেসিক ত্রিকোণমিতি নিয়ে, তারা এটা পারবা সহজে। দেখো
কস সি মানে কি বলো দেখি, সি কোণ ধরে আমি কাজ করবো, অর্থাৎ সি কোণটাকে কোণ ধরবো, তাহলে কস সি এর মান চাইছে, তাই না? আচ্ছা বলো দেখি, আর আমরা জানি কি কস মানে কি, কস হচ্ছে গিয়া ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যদি আমি সি কোণ ধরি তাহলে এখানে লম্বকে, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, আর অতিভুজ তো এইটাই, এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার ভূমি। আচ্ছা আমার কথা হচ্ছে আমরা কিন্তু অতিভুজ জানি না, তাহলে আমার অতিভুজটা বের করতে হবে। তোমরা পরীক্ষার হলে এগুলো ক্যালকুলেটর বের করে ফেলবা। আমরা পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের অতিভুজকে আমরা বের করে কিন্তু জানি আমরা যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে দেখো কী হবে, তাহলে কী হবে, এসি স্কোয়ার আমি শর্টকাটে করে দিচ্ছি, এসি স্কোয়ার ইকুয়ালস টু কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কী হয়, রুট ওভার এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মান কত 5 স্কোয়ার, আর বিসি স্কোয়ার মান কত 12 স্কোয়ার। তাহলে এসি সমান সমান দেখো কী হয়, এটা হচ্ছে গিয়ে 25 প্লাস 144 সমান সমান 169, এটা হচ্ছে 13 হয়। তাহলে এসি এর মান আমরা পাই 13, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে আমার 13। তাহলে কসি এর ক্ষেত্রে আমার জানি উপরে হবে কি আমার ভূমি, আর নিচে হবে আমার কি অতিভুজ। তাহলে বলো ভূমি আমার কত 13, আর অতিভুজ কত আমার, সরি ভূমি হচ্ছে আমার 12, অতিভুজ হচ্ছে ভূমি আমার 12, আর অতিভুজ কত আমার 13। তো আশা করি বুঝতে পারছো, সিকোণ যেহেতু বলছে, সিকোণের সাপেক্ষে লম্ব আমার এবি পাইছি, আর ভূমি পাইছি বিসি, অতিভুজ তো অতিভুজি। আর যদি এ কোণ বলতো তাহলে কিন্তু আমরা লম্ব বিসি পাইতাম, তখন কিন্তু খেলাটা উল্টে যেত। আচ্ছা যাই হোক, তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে 12/13। আচ্ছা এরপরে আমরা আসো 6 নাম্বার ম্যাথে কি বলছে, এটার সেম উদ্দীপকের 6 নাম্বার বলছে কট এ প্লাস ট্যান সি। দেখো বলছে কট এ প্লাস ট্যান সি ইজ ইকুয়ালস টু হোয়াট। আমরা কিন্তু সব মান বের করছি। এখন খেয়াল করো, কট এ প্লাস ট্যান সি। আচ্ছা আমি একটু মুছে দিই লেখাগুলো, একটা 12, একটা 5, একটা 13। আচ্ছা এখন খেয়াল করো, বলছে কট এ, বলো এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিসি, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে আমার লম্ব, আর ভূমি হচ্ছে কি আমার এ বি হচ্ছে আমার ভূমি, কারণ এ কোণের বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমার কটের সমান সমান কী হবে, ভূমি বাই লম্ব। আমরা জানি কটের সমান সমান কি ভূমি বাই, তাহলে ভূমি কত 5 আর লম্ব কত 12 প্লাস ট্যান সি। ট্যান, এখন দেখো ট্যানের ক্ষেত্রে কোন কোন ধরছে, সি কোণ। আচ্ছা এগুলো মুছে দিই, ট্যানের ক্ষেত্রে ধরছে আমার 13। আচ্ছা ট্যানের ক্ষেত্রে ধরছে আমার সি কোণ। তাহলে এখানে এখন লম্ব কোনটা, এখন লম্ব হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার লম্ব, আমার এ বি হচ্ছে আমার কি লম্ব, আর ভূমি কি আমার, এটা হচ্ছে এখন ভূমি। দেখছো একটু আগে লম্ব ছিল এটা, এখন ভূমি হয়ে গেছে এটা। তাহলে বলো লম্ব কত আমার এখন 5, আর ভূমি কত আমার 12। দেখছো, তাহলে কটে আর ট্যানসির মান কিন্তু 5/12, 5/12। তো খেয়াল রাখবা কোণের কাহিনী আছে, কোণের কারণে লম্ব আর ভূমি চেঞ্জ হয়, এটা আমি এর আগের ক্লাসে তোমাদের দেখাইছি। তাহলে 12, 5 আর প্লাস 5 যোগ করলে কত হয়, উপরে 10 হয়। তাহলে 10/12 বা 5 দিয়ে আমরা যদি এটাকে কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5/6 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আসো এরপরে ম্যাথ কি বলছে আমাদের, 7 নাম্বার চলে আসি সবাই। আচ্ছা দেখি 7 নাম্বার বলছে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান সমান 4/3। তাহলে আমি এটা মনে হয় ভুল লিখছি, কট থিটা মাইনাস কোসেক থিটা লিখছি আমি এখানে। আচ্ছা এটা হবে কি তোমার কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 4/3, আর তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এটা কেমনে বের করবা, এটা এরকম একটা করছিলাম আমরা না, হ্যাঁ আমরা কিন্তু এটা 2 নাম্বার করছি, খেয়াল করো। তাহলে এটা কেমনে করবো, আমরা কিন্তু জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সূত্র কি বলো দেখি, 1। এটা সূত্র হচ্ছে 1। তাহলে আমাকে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে কোসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1। তাহলে বলো প্লাসের মাইনাসের মান কত দেওয়া আছে আমার, 4/3 দেওয়া আছে, আর এটার মান তোমরা বেরি করবো কোসেক থিটা প্লাস কট থিটা।
এখন দেখো এখানে 1 দেওয়া আছে, তাহলে এটাই পাশে গেলে কী হবে, 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, তাহলে 3/4 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা মান কত আসছে আমার, 3/4। এটা হচ্ছে আমার কি এই অঙ্কটার অ্যান্সার। আচ্ছা আসো এরপরে আসি, পরের ম্যাথে চলে আসি সবাই। পরেরটা কি বলছে দেখো, পরেরটা একটা আমাদের চিত্র থেকে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে 2, এটা দিয়েছে থিটা, এটা হচ্ছে গিয়ে 2√2 এই বাহুটার মান। আচ্ছা এটা হচ্ছে কিউ সমকোণ। তাহলে 8 নম্বর বলছে cos থিটা ইকুয়ালস টু হোয়াট। এই বলো cos থিটা কী হবে, আমাকে বলো। এখানে অতিভুজ কোনটা জানি, অতিভুজ হচ্ছে এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ যেটার মান আমরা জানি না। লম্ব আর ভূমি কোনটা হবে, যদি থিটার সাপেক্ষে বলি লম্ব হচ্ছে আমার কি এই যেই বাহুটা হচ্ছে লম্ব, এই যে 2 যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার লম্ব, আর ভূমি কোনটা এটা হচ্ছে আমার ভূমি। থিটার সাপেক্ষে বিপরীত যেটা থাকে এটা হচ্ছে লম্ব, প্রদত্ত কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে cos থিটা কী হবে, cos থিটা জানি আমার কি ভূমি বা অতিভুজ। এখন অতিভুজ যেহেতু জানি অতিভুজটা বের করব। আমরা জানি অতিভুজের সূত্র কি, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ ধরো এ, ধরো পি কিউ আর, হ্যাঁ পি কিউ আর। তাহলে বলো এখানে অতিভুজ কী লাগবে, পি কিউ লাগবে। তাহলে পি কিউ সূত্র কি, পি কিউ স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, বা একটা দিলেই হয় পি কিউ না, এটা পি কিউ, এটা আর দিতে হবে। তো ধরো এটা হচ্ছে পি আর স্কোয়ার, হ্যাঁ পি আর স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আমার কিউ আর স্কোয়ার। তাহলে এখানে কী হবে রুট ওভার পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, যেহেতু অতিভুজ লাগবে এটা হবে আমার পি আর। তাহলে বলো পি কিউ এর মান কত দেওয়া আছে, টু স্কোয়ার, আর কিউ এর মান কী দেওয়া আছে 2√2 হোল স্কোয়ার সমান সমান এটা কী হয় 4 প্লাস স্কোয়ার, এটা কত হয় জানো, এটা হচ্ছে 4 × 2 হয়। তাহলে রুটটা দিলে এটি আসবে, এই যে 2 এর উপর স্কোয়ার 4, রুট স্কোয়ার কাটাকাটি 2। তাহলে কী হয় আমার রুট ওভার 4 প্লাস 4 দুগুণে 8, তাহলে কত হয় √12। তাহলে আমার এখানে অতিভুজের মান পাচ্ছি √12। তাহলে cos থিটার মান হবে ভূমি কত আমার 2√2, এই কোণের সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা 2√2, আর নিচে হচ্ছে কত আমার √12 হইতেছে। আচ্ছা √12 আমরা লিখবো না, আমরা √12 একটু মডিফাই করি, খেয়াল করো। √12 লেখা আছে 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12। তাহলে দেখো এদিকে √3 × 4 লেখা যায় 2 স্কোয়ার, আর তাহলে 2 এর স্কোয়ারের কাটাকাটি 2 বাইরে চলে আসবে, 3 এর উপর যেহেতু স্কোয়ার নাই সে বের হইতে পারবে না, তখন আমার 2√3 আসবে। লেখাটা দেখা যায় এখানে, হ্যাঁ লেখাটা সুন্দর আসে। এখন কথা হচ্ছে কেউ যদি বলে ভাইয়া এই যে √2 আছে, এই √12 আছে, √12 যে 2√3 হবে, বা 3 × 4 = 12 দিয়ে যে আমরা ভাঙাবো সেটা আমরা কেমনে বুঝবো। অনেকের ক্যালকুলেটর √12 দিলে হয়তো বা 2√3 নাও আসতে পারে। তখন কি করবা তোমরা, আমি একটা ক্লাসে বুঝাইছিলাম যে আমরা 12কে আমরা লসাগু করব। দেখো 12-এর লসাগু কেমনে করে, 2 কতবার যায় 6 বার যায়, 2 কতবার যায় 3 বার যায়, আর যায় না। তাহলে বলো এই 2টা মিলে কি হয় 2 স্কোয়ার হয়, আর 3 কি হয় 3 হয়। তার মানে কি এটা 4 × 3, 3 × 4 = 12 হয়। তখন আমরা 3 × 4 = 12 লিখলাম, 2 স্কোয়ার লিখলাম, স্কোয়ারটা বের হয়ে গেছে যার উপর স্কোয়ার ছিল। তো এমনি করা যায়। তো এইখান থেকে কি হবে তাহলে উপরে 2√2 আর 12 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2√3। তাহলে 2 কাটা গেলে অ্যান্সার হচ্ছে আমার √2/√3, অথবা এমনও থাকতে পারে √2/3, যেটা থাকে ওইটি অ্যান্সার হবে। আচ্ছা আসো আমরা দ্রুত শেষ করি, আমাদের 8 নাম্বার 9 নাম্বার চলে আসছি। আমাদের এখানে মাত্র 16টা আছে, আশা করি এগুলো করলে তোমাদের আর সমস্যা হবে না, দ্রুতই শেষ হয়ে যাবে আমার ক্লাস। আচ্ছা ও চিত্রটা মুছে দিছি, চিত্রটা লাগবে আমার। চিত্রটা ছিল এরকম, এটা কিউ কোণ, এটা কী জানি পাইছি আমরা 2√3, তাই না? আর এটা হচ্ছে আমার কত, ও স্যার এটা পাইনি 2√3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2√2, এটা হচ্ছে কি আমার কি √12 অথবা 2√3। আচ্ছা এখন আমাকে বলছে tan স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হোয়াট। এটার মান একটু আমরা বের করবো, একটু খেয়াল করো এটার মান কেমনি বের করবো, এই চিত্রটা থেকে বের করবো। বলো আমাকে tan স্কোয়ার থিটা প্লাস 1, বলো দেখি tan স্কোয়ার থিটা প্লাস 1 কী লেখা যায়, এটা কিন্তু লেখা যায় সেক স্কোয়ার থিটা, তাই না? এটা কিন্তু লেখা যায় কি সেক স্কোয়ার থিটা, আমি সূত্র দিয়ে করে ফেলতেছি সহজে। আচ্ছা কোসেক থিটা মাইনাস 1 কী লেখা যায় বলো দেখি, কট স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে বলো দেখি আমাকে, এখন আমরা মান বসাই দিই। বলো সেকের মান কত, সেক
থিটা চাইছে, তো আমার থিটা দেওয়া ছিল এখানে চিত্রের মধ্যে। তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ সংখ্যাপি লিখলাম ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত আমার 2√3। ভূমি কোনটা? ভূমি হচ্ছে থিটার বিপরীত পাশে থাকে লম্ব, বিপরীত বাহুটা লম্ব, আর পাশেরটা কি, এটার নিচেরটা হচ্ছে আমার ভূমি। তাহলে আমাকে বলো এখানে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমাকে বলো সেক স্কয়ার হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত এখানে 2√3, আর ভূমি কত আমার এখানে 2√2 হোল স্কোয়ার। আর কট মানে কি ভূমি বাই লম্ব, তাই না? কট মানে হচ্ছে আমার কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আমার 2√2, লম্ব কত হচ্ছে 2, তাহলে হোল স্কোয়ার। এখন দেখো এখানে 2 কাটা যায়, এখানে 2 কাটা যায়। তাহলে বলো উপরে থাকে হচ্ছে আমার √3/2। আচ্ছা আমি এখানে ফট করে লিখি। তাহলে উপরে দেখো কী থাকে √3/√2 হোল স্কোয়ার, আর নিচে থাকে শুধু √2 হোল স্কোয়ার। বলো দেখি স্কোয়ার রুটে কাটাকাটি গেলে উপরে কী থাকে শুধু 3/, উপরে থাকে শুধু 3/2, আর নিচে কি থাকে শুধু 2 থাকে। তাহলে এটা যদি তোমরা কাজ করো দেখবা উপরে হচ্ছে গিয়ে 6 আর নিচে থাকবে হচ্ছে গিয়ে আমার 2, মানে এই 2, সরি ভুল লিখছি, এই 2 এখানে গুণ হয়ে যাবে, 3/4 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা দেখা যাচ্ছে। হ্যাঁ 3/4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এগুলো অনেক ইজি ম্যাথ, তুমি ওগুলো পারবা। দেখো আচ্ছা ক্লাস বেশি লং হলে সমস্যা 8। আচ্ছা আমরা বাকিটুকু পরের ক্লাসটা কভার করা ট্রাই করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।